যাবে কিনা এই কিয়াম করা হাদিস খুঁজে পাই না জি, ও সালাম পড়ার হাদিস পাই না। ওই 24 পরগনার ভুঁই হড় বেরিয়েছে, বলছে মক্কাতে গিয়া সালাম কর, তোমার পাছার চামড়াকে তুলে দিবে। কত বড় হারামখোর, বলছে পাছার চামড়াকে তুলে দিবে, এই ভাষা ব্যবহার করে আপনার। তো মদিনা শরীফে সালাম হচ্ছে না, মক্কা শরীফে সালাম হচ্ছে না। ব্রাদার আর ইসলাম কোন দেশে হচ্ছে না হচ্ছে ওটা শরীয়ত দলিল নয়। শরীয়তে করা চলবে কি চলবে না তাই বলি না, কি বলছেন? দলিলটা দলিল দিতে পারে না ও আপনার মক্কা দেখাচ্ছে, মক্কাতে ওয়াহাবি সরকার তো করতে নাও দিতে পারে, সেটা আলাদা কথা। বলছে পাছার চামড়া তুলে দিবে, হ্যাঁ এই ভুঁই ফোড়ের ভাষা। এ বেরাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই, এই রকম গাঁজাখড়ি কথা আপনি কর্ণপাত করবেন না। দেখুন সালাম পড়া কিয়াম করা হাদিস শরীফে আছে না নাই? একটা আপনাকে হাদিস শরীফ আপনার শোনায় ব্রাদার আর ইসলাম। দেখেন বুখারী শরীফ, এই বুখারী শরীফ থেকে আপনাকে দেখায় হাদিস শরীফটি। এই বুখারী শরীফ হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে আন আবি সাইদিন আন্না হালা কুরাইদাতা নাযালু আলা হুকমে সাদিন ফারসালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহি ফাজা ফাকাল কুমু ইলা সাইয়্যিদিকুম। একবার সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটি কোথায় আছে? আপনার বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, হাদিস নাম্বার 1400, আপনার হাদিস নাম্বার 6262 আর পেজ নাম্বার 1487 আপনার 87। এই হাদিসটি বুখারী শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 926 পৃষ্ঠা। আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1093, হাদিস নাম্বার 5215। আবু দাউদ শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড 708 পৃষ্ঠা। এতগুলো হাদিসে আছে। বাংলা অনুবাদ শোনেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত যে তিনি বলেন যে কুরাইজাবাসী যখন সাদের হুকুমে অবতরণ করলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে প্রেরণ করলেন। তিনি আসলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও, সরদারের জন্য দাঁড়িয়ে যাও। আজি জানে মোহতারাম আপনাদেরকে বলি এই হাদিস শরীফ হতে তাজিমি কিয়াম সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়। এ বেরাদার আল ইসলাম আবু দাউদ শরীফে কিয়ামের হাদিস আছে, এ বেরাদার বুখারী শরীফে কিয়ামের হাদিস আছে। এই হাদিসের ব্যাখ্যা লিখতেছেন আপনার সারা উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি কি লিখতেছেন দেখুন, একটু পরে আপনাকে শুনিয়ে দিই। আন্নাল কিয়ামা আলা আরবাতি আউজুহিন আল-আব্বাল মাহজুরুন ওয়াসানি মাকরুহুন ওয়াসালিসু জাইজুন ওয়া রাবিউ মানদুবুন, কে নিশ্চয় কিয়াম হলো 4 প্রকার। কিয়াম কয় প্রকার? জোর বলে কিয়াম কয় প্রকার? 4 প্রকার। প্রথম হলো মাহজুর, দ্বিতীয় হলো মাকরু, তৃতীয় হলো জাইজ আর চতুর্থ হলো মুস্তাহাব। চতুর্থ হলো মুস্তাহাব। ওয়াকাল বাইহাকি আল কিয়াম আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরাম জাইজুন। ইমাম বাইহাকি বলেন সম্মানার্থে কিয়াম হলো জাইজ, সম্মানার্থে কিয়াম জাইজ। তাকে আমিল আনসারিল সাদিন, যেমন আনসারদের দাঁড়ানো সাদের জন্য, তালহার দাঁড়ানো কাবের জন্য। উমদাতুল কারি সহিহ বুখারী শরীফের সারা 22 খণ্ড, পেজ নাম্বার 391, লেবানন বাইরুতের প্রিন্ট। আজি জানে মোহতারাম তাহলে আপনি বুঝে নিলেন যে কিয়াম করা আপনার জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান। আপনার মিশরের কিতাব মাওলুদে বারজানজি পিওর আরবিতে লেখা, তার 20 পৃষ্ঠায় লেখা আছে কাদ ইস্তাহসানুল কিয়ামা ইনদা যিকরি বিলাদাতিশ শরীফ, নবীর মিলাদ শরীফে কিয়াম করা মুস্তাহসান। আর একটি কিতাব আজকে জওয়াহিরুল বিহার 4 খণ্ডে বিভক্ত, আজকে মিশরের প্রিন্ট, তার 4র্থ খণ্ডে বর্ণিত হয়েছে কাদ ইস্তাহসানুল কিয়ামা ইনদা যিকরি বিলাদাতিশ শরীফ, নবীর মিলাদ শরীফে কিয়াম করা মুস্তাহসান। কিয়াম করা মুস্তাহসান। এ বেরাদার আল ইসলাম ওয়া সালামুন আলাল মুরসালিন, এই আয়াতের ব্যাখ্যায় আপনার তাফসিরে রুলুল ইরফানে বর্ণিত হয়েছে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা পাঠ করা জায়েজ। এ বেরাদার আপনাদেরকে বলতে চাই আমরা ইয়া নবী সালামু আলাইকাও পড়ি, আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ি, আমরা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বাজবে হেদায়েত পে লাখো সালামও পড়ি। তাহলে কিয়াম করা শরীয়তের আলোকে জায়েজ, মুস্তাহাব ও মুস্তাহসান। আজ
পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীর কোন মা এইরকম সন্তানের জন্ম দিতে পারেনি যে গগনের নিচে জমিনের ওপরে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নবীর সম্মানার্থে দাঁড়িয়ে সালাম পড়াকে নাজায়েজ প্রমাণ করতে পারে। অতীতেও পারেনি, দায়িত্বশীলতার সঙ্গে বলছি আগামী তো পারবে না, পারবে না, পারবে না। কোরআন বলল মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত করব। সুন্নি জামাতের আকীদা নবী খোদার নূরে তৈরি, সুন্নি জামাতের আকীদা নবী গায়বের সংবাদদাতা, সুন্নি জামাতের আকীদা নবী বেমিসাল, সুন্নি জামাতের আকীদা নবী আমাদের মতো নয়, নবীকে আমাদের মতো বলা হারাম। সুন্নি জামাতের আকীদা নবী জীবিত নবী, সুন্নি জামাতের আকীদা নবী আমার শাফাতকারী, সুন্নি জামাতের আকীদা নবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায়, সুন্নি জামাতের আকীদা মিলাদ শরীফ করা যায়, সুন্নি জামাতের আকীদা উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া যায়, সুন্নি জামাতের আকীদা কিয়াম করা যায়, ইয়া নবী সালাম আলাইকা পড়া যায়, সুন্নি জামাতের আকীদা 12 রবিউল আউয়াল পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা যায়, সুন্নি জামাতের আকীদা তিজা তাহরাম চাল্লিশা করা যায়, সুন্নি জামাতের আকীদা কুলখানি কোরআনখানি কালিমাখানি করা যায়, সুন্নি জামাতের আকীদা কবর জিয়ারত করা যায়, সুন্নি জামাতের আকীদা মুহররম পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা শবে বারাত পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা শবে বারাতে হালুয়া রুটি খাওয়া যায়, সুন্নি জামাতের আকীদা ফাতিহা ইয়াজদাহাম পালন করা যায়, সুন্নি জামাতের আকীদা আল্লাহর ওলিদের নিকটে মুরিদ হওয়া যায়, সুন্নি জামাতের আকীদা আল্লাহর ওলিদের উরুস শরীফে যাওয়া যায়, সুন্নি জামাতের আকীদা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায়, সুন্নি জামাতের আকীদা নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, সুন্নি জামাতের আকীদা বেরাদার হাত তুলে দোয়া করা নবীর সুন্নাহ। এই সমস্ত আকীদাবলীর উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে, বলুন ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদার আর যত রকমের ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ নতুনত্ব নামে আত্মপ্রকাশ করেছে তাদের কাছ থেকে দেশকে বাঁচান, সমাজকে বাঁচান, এলাকাকে বাঁচান, গ্রামকে বাঁচান, মসজিদকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান, নিজের অমূল্য ঈমানকে বাঁচান, বলুন ইনশাআল্লাহ। এই যে জোরে বলুন ইনশাআল্লাহ।